হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আমি এটাই কামনা করি। এখন আমি পেঁয়াজ কাটতেছি। আজকে অনেক গরম পড়তেছে। আমি এমন একটা গৃহিণী, কোথাও থেকে কোনো ডাক্তারের কাছে যাই কিংবা কোনো জায়গায় যাই, আমার বাপের বাড়িতে গেলেও আমি সব কিছু রান্নাবান্না করে যাইতে হয়। আবার যখন আসি, বোরকা খোলার পরে কোনো কোনো জায়গা থেকে আসি, বোরকা খোলার পরে কাজে লাগে যেতে হয়। আমার মতো কে কে আছে কমেন্ট করে জানাবেন। কোনোখানে যাদের মেয়েরা আছে কাজ কাজ করার জন্যে, অথবা কাজের মেয়ে আছে, নিজের মেয়ে আছে, তারা তো কোনো কাজ করতে হয় না, আসি শুধু গল্প করে, বোরকা খুলি গল্প করে। আর আমি বোরকা খোলার সাথে সাথে কাজে লাগে যেতে হয়, যেন আমি একটা কাজের মেয়ে। এরকম আমার মতো কয়জন আছে ভাগ্যবতী নারী? এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, এখনো আমার এই অবস্থা। আপনারা দেখেন, আমার মাটির চুলাতে আমি দুপুরে রান্না করতেছি। সকালের চা বানাই গ্যাসে, তারপরে যে সারা দিন মানে বিকেল থেকে সব কিছু গ্যাসে করি, দুপুরে শুধু রান্না বান্না চুলাতে করি। মাটির চুলা রান্না অনেক স্বাদ হয় সবাই বলে, আসলে কি তাই? কিন্তু বর্ষাকালে মাটির চুলা যারা জ্বালায় তারা ছাড়া কেউ বুঝবে না বর্ষাকালে মাটির চুলা জ্বালার কি শাস্তি। লাকড়িগুলো সব ভিজে যায়, ওদা হয়ে যায়। সবসময় যারা গ্যাসে চুলা রান্না করে তারা অসহ্য হয়ে যায়, আর আমরা লাকড়ি চুলায় রান্না করি, আমাদের কি অবস্থায় যে গরম পড়তেছে বলার মতো না। আর সবসময় যারা গ্যাসে চুলায় রান্না করে তারা গরম সহ্য করতে পারে না, আর আমরা লাকড়ি চুলার মুখের আগুন, চুলার মুখে আগুনগুলা ফাঁ ফাঁ করে আমার মুখে আসে, আমার পুরো শরীর জ্বলে যায়। এক তো রোদের তাপের গরম, আর এক তো চুলার গরম। দুই গরমে আমি অসহ্য, অসহ্য থেকে অসহ্য হয়ে যাও। তারপরও কী করবো, রান্না বান্না করি, মেজাজ তখন খিটখিটে হয়ে যায়। ছেলে বড়টাকে বলি ঘর ঝাড়ু দিতে, দেয় না। মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না, না দিলে আমি নিজেই ঝাড়ু দিই। আর ওর যদি ইচ্ছে করে তাহলে দেয়। উঠেও দেরিতে, ওরা উঠেও দেরিতে, চা খায় আবার চলে যায়, মোবাইল নিয়ে মোবাইল টিপতে চলে যায়। আমি থাকি আমার কাজকর্ম নিয়ে। সকাল ঘুম থেকে ওঠার পর দিনে 3টে পর্যন্ত আমার উঠক বৈঠক নাই, সব শুধু কাজ আর কাজ। যতক্ষণ ঘুম থাকি, ঘুম থেকে ওঠার পর এই শুরু হয়ে যায় আমার জীবন নৌকা। দাঁত বাইতে বাইতে 3টে বাজে। 3টার পরে আমি খাওয়া দাওয়ার পরে, নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে এগুলা ধোয়া ফেলা করি, তারপরে বেসিনে করে ফেলি এগুলা। সকালেগুলো তো পুকুরে করি। তারপরে আমি চলে যাই, মোবাইল নিয়ে একটু বসি, মোবাইল নিয়ে বসি। ঘুম আসে, ঘুম আসলে একটুখানি রেস্ট করি, তারপর আবার আসরের নামাজ টাইম হয়ে যায়। কোনো সময় দেরি হয়ে যায়, উঠবো উঠবো উঠবো, মোবাইল টিপতে বসলে তো সবাই জানেন কীরকম, একটু পরে একটু পরে একটু পরে বলতে বলতে আমাদের দেরি হয়ে যায়। মানুষ পুকুর ঘাটে গেলে কত রকমের গল্প করে, আমি গল্পও করি নাই। কাজকর্ম করার পরে আমি চলে আসি। মানে আমার সবার তো ঘরে মেয়ে থাকে, কাজ করে দেওয়ার জন্য কেউ না কেউ থাকে। আমার তো ঘরে আসি, আবার সব কাজ একা হাতে করতে হয়, সেজন্য আমাকে তাড়াতাড়ি করে চলে আসি। আমি কোনো কারোর সাথে গল্প করি না, গল্প করার সময় পাই না। একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ, গরমে, চুলার গরমে, রোদের গরমে, কাজের চাপে যেন আমি পাগল হয়ে যাই। মাঝে মধ্যে কান্না আসে, কিরকম বলার মতো না। কিন্তু কি করব, ওই 3টে পর্যন্ত যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। মানে 3টে যখন বাজে তখন আমার যেন ছুটি হয়ে যায়।
যারা চাকরি করে তারা তো বেতন হইলে হয় মাসের শেষে, আমার তো সেটাই নেই, এই খাওয়া দাওয়া এটা আর কি। সারাদিন কাজকর্ম করো, খাওয়া দাওয়া করো, এটাই আমার বেতন। আর যারা চাকরি করে তারা মাসের শেষে টাকা পায়, এটাই আমাদের গৃহিণীদের জীবন। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, গরিব হইলে খুঁজতে পারে, ধনীদের খোঁজার দরকার নাই, ওদের অনেক আছে। মধ্যবিত্ত ফ্যামিলির যত জ্বালা, মানে তরকারি যদি না থাকে, কেঁচা তরকারি কখন কুটবো, কখন রান্না করব, কখন আনবে, একটা টেনশন থাকে। আনে দিলে তারপরে যদি থাকে না, মাছ মাংস কিছু থাকে না, আজকে কি করব বেদিশনা হয়ে যায়। যখন এগুলো জোগাড় হয়ে যায় তখন একটু স্বস্তি। এই কাজকর্ম করতে করতে সংসারের কাজ সাথে আমি একটু দেশি মুরগি ফালি, আগে আরও বেশি ফালতাম। আমি 2 বছর কাছাকাছি গেছে ফালতেছি, কিন্তু বেশি ফালি কোনো লাভ নাই, অল্পতেই সুখ। এগুলো বেদিশনা করে ফেলে আমাকে, বিরক্ত করতেছে। ঘরের ভিতরে আসি, সেজন্য আমি চাউল দিছি, চাউল খাচ্ছে ওরা। ওরা তো ক্ষুদে লাগে, সেজন্য ঘরে আসি, ওরা চাউল খাচ্ছে। আমি এখন রান্না বান্না করতেছি, উঠতেও পারতেছি না, কিছু দিতেও পারতেছি না, সেজন্য চাউল দিছি। আমার ভিডিওটি কথা শুনে কেউ আসবেন না, কিন্তু দুপুরে যখন হয় না, মেয়েদের 12টার পরে, মানে কি আজগবি গরম পরে আমাদের এখানে। আর যারা ছাদের ঘর তাদের তো এত গরম পড়ার কথা না, তারা জানলা দিয়ে বাতাস পায়। ছাদের ঘর কি আর এত গরম হয়? টিনের ঘরে যা গরম, আমাদের সূর্য ওঠা হইতে ডুবা পর্যন্ত আমাদের ঘরের ছাদের উপর রোদ পড়ে। সেই গরম সহ্য করব নাকি চুলার গরম সহ্য করব বলেন আপনারা? কোনো জায়গা থেকে আমি আসলে বোরকা খোলার পর সাথে সাথে কাজে ডুবে যেতে হয়। রান্না বান্না সব কিছু শেষ করি, ঘষা মাজার কাজ শেষ করি, তারপরে আমার রেস্ট, তার আগে না। আর অনেকে দেখি বোরকা খোলার পরে গল্প করে, গুজব করে, আমার সেটাই নেই, সেই সময় আমার হয় না। যাই হোক, এখন আমি রান্না বান্না শেয়ার করতেছি আপনাদের সাথে। ডাল রান্না করছি আজকে, তারপরে যে মাছ আর পেঁপে ভাজি করছি, এটাই আমার আজকের রান্না বান্না। এতে আমি খুশি আছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা এইভাবে জীবনযাপন করি। একদিন বা একটা থাকবে, হয় মাংস, নয় মাছ, নয় ডিম খোলা, একটা না একটা থাকতে হবে। আবার আমি ছোটবেলা থেকে শাক পাতা লতা পাতা খাইতে পছন্দ করি না। ছোটবেলা থেকে আমি শাক টাককে একদম খাইতাম না, আমার মা এগুলো রান্না করতো না, আমি খাইতাম শুধু আলু। আপনারা বিয়ের আগে কে কে আলু পছন্দ করতেন, আলু খাইতেন, শাক পাতা খাইতেন না? কমেন্ট করে জানাবেন আমাকে। আমার ভিডিওটি আপনাদের একটুখানি মনে যদি দাগ কাটি থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন দয়া করে। আমার পাশেই থাকবেন, আমার সমস্ত ভিডিও দেখবেন। আপনাদের যদি দেখতে ইচ্ছে না হয়, তাহলে আমার ভিডিওটি সারি আপনারা। আমি মন গড়া কোনো কথা বলি না, যেগুলো বলি সব বাস্তব। আর রং রং করে আমি কথা বলতে পারি না, গোছায় কথা বলতে পারি না, এটাই আমার সমস্যা। আমি অনেক নরম স্বভাবের মানুষ। তা যাই হোক, সমস্ত দুঃখ দুর্দশা ভালো মন্দ এটাই তো, নিয়ে তো জীবন। 15 দিন আদার, 15 দিন সুখ, এটাই তো জীবন। এটা আমার মেয়ের ফুলের মালা। কি করছে জানেন? পানিতে ভিজে দিছে আজকে 3 দিন। কেন দিছে সেটাও জানি না। এখন আমি এগুলো ফেলাই দিব, কিন্তু মেয়ের অনুমতি নিয়ে ফেলাবো, নাহলে আবার বকাঝকা করবে আমাকে, রাগ করবে আমার মেয়েটা।
ওকে জিজ্ঞেস করে তারপরে ফেলাবো। এগুলো আমি গোছা রাখতেছি। এর একটা আমার মা আমাকে অনেক বছর আগে দিছিল। এটা লোহার র্যাক, অনেক ভালো। এটাতে আমি এগুলা সবসময় রাখি, আজকে না অনেক দিন। এটা এখন অনেকটা ইয়ে গেছে, নষ্টর দিকে চলে গেছে এখন। এটা আমার অনেক সুবিধা হয়েছে আমার মা এটা দেওয়াতে। যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করবো না। বৃষ্টিও চলে আসছে, আমি রান্না বান্না করতে করতে বৃষ্টি চলে আসছে, দেখেন বৃষ্টি পড়তেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি অত্যন্ত সাধারণ জীবনযাপন করি। খুদা হাফেজ।